বিমান থেকে বোমা ফেলা ছাড়াও গাজা ভূখণ্ডে দাঁড়িয়ে নিরীহ গাজাবাসীর বুক ঝাঁঝরা করে দেওয়ার এক পৈশাচিক খেলায় মেতে আছে ইসরায়েল। ৬০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পরও চলছে এই নারকীয় হত্যাযজ্ঞ। রোববারও খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষসহ বহু অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ পরিচালিত স্থানে ত্রাণ নিতে গিয়ে হত্যার শিকার হয়েছেন প্রায় ৭৫০ ফিলিস্তিনি। এই অবস্থায় ব্রাজিলে চলমান ব্রিক্স সম্মেলনের প্রথম দিন গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনি ভূখণ্ডের সব জায়গা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জোটের নেতারা। ব্রিক্সের এই বিবৃতিকে স্বাগতও জানিয়েছে হামাস। É uma das responsabilidades de chefe de Estado e de governo. এমন পরিস্থিতির মধ্যে সবার চোখ এখন ওয়াশিংটনে, যেখানে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাতের কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের সাথে এবারের বৈঠক ফলপ্রসূ হবে বলে ইঙ্গিতও দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া চুক্তি বাস্তবায়নে কাতারে ইসরায়েলি প্রতিনিধিরা আবারও কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। עד היום שחררנו 205 מתוך 255 חטופים, ביניהם 148 בחיים. נשארו 20 חטופים חיים, 30 חללים. যুদ্ধবিরতি ইস্যুতে কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফায় আলোচনাও হয়েছে। তবে ৩.৫ ঘন্টার ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসায় সোমবার আবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। এতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানালেন চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর সাক্ষাতের মধ্য দিয়েই আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা। So I think there are going to be several topics on the list. At the top of the list likely will be Gaza and President Trump's desire to see a ceasefire. He's been signaling this now for quite some days, maybe even announcement of a ceasefire, if not during the meeting, then shortly thereafter. ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫৭,৪০০ ছাড়িয়েছে। এছাড়া গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করায় বাস্তুচ্যুত ২০ লাখের বেশি ফিলিস্তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।